হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। ইতিহাস আলোচনায় সবাইকে স্বাগত। তো আজকে কলকাতা হাইকোর্ট ও সুপ্রিম কোর্টে কি কি ঘটনা ঘটলো তো সে সম্পর্কে আমরা জানবো। তো তার আগে এই ধরনের লেটেস্ট ইনফরমেশন পেতে তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো এবার আমরা এক একে বিস্তারিত আলোচনা করব। তো তোমরা দেখতে থাকো। তো আজকে কলকাতা হাইকোর্টে 18 নম্বর এজলাসে জাস্টিস অমৃতা সেনার এজলাসে এসএসসির যে গ্রুপ সি যে টেন্টের তালিকা জমা করতে বলেছিল, তো সেখানে এসএসসি 3,512 জনের একটি তালিকা প্রকাশ করে। তো আজকে আইনজীবী ফেরদৌস শামীম তুলে ধরেন যে টোটাল 7,512 জন এই তালিকায় আছে। তো এদের একটি পূর্ণাঙ্গ তালিকা ডিটেলস সহ আজকে জাস্টিস অমৃতা সিনহা প্রকাশ করতে বলে। এরপর আমরা যে বিষয়টি নিতে আসবো সেটি হলো সুপ্রিম কোর্টে এসএসসি এসএলএসটি যে 26,000 চাকরি বাতিল হয়েছিল, তো তারই জনস্বার্থ মামলা ছিল। তো আজ এই জনস্বার্থ মামলায় চিফ জাস্টিস এর ডিভিশন বেঞ্চ তারা পরোক্ষে এই মামলাটি খারিজ করে দেয়। তো দেখা যাক এরপর আর কি কি তথ্য উঠে আসে, তো সে সম্পর্কে আমরা আলোচনা করবো। আর এই পর্যন্তই, ধন্যবাদ।